গুড মর্নিং সবাইকে। সকাল সকাল চলে এসেছি বাগানের দিকে। আর আকাশটাকে কি সুন্দর লাগছে দেখতে। এত বড় আকাশ আমার আমার খুব ভাল লাগে। এটা হচ্ছে খোল, 4 দিন ধরে পচিয়েছি, আজকে গাছে দেব। এটা প্রচণ্ড ভালো খাবার গাছের জন্য। কিন্তু এই খোলটাকে তোমরা নর্মালি এইভাবে দিতে পারবে না, সেটাকে জল দিয়ে মেশাতে হবে, মানে একদম পাতলা করে তারপর এটা গাছে দিতে হয়। আমার হাঁটা চলার যথেষ্ট প্রবলেম আছে, তোমরা তো জানোই, ওই নার্ভের প্রবলেমের জন্য। সেই জন্য দেয়াল ধরে ধরেই সব কিছু করছি আমি, না হলে উল্টে দুম করে পড়ে যাব। আচ্ছা, যারা এর আগে খোল নিয়ে কাজ করনি বা করেছো, যাই হোক, খোলের কিন্তু প্রচণ্ড পচা গন্ধ হয়, মানে একদম সেই সহ্য করা যাবে না এরকম গন্ধ। কিন্তু কিছু করার নেই, গাছের জন্য এটাকে দিতে হবে, সহ্য করতে হবে। অতএব ওই লাঠি দিয়ে যতটা পারা যায় নাক মুখ চিপে আমি জলের সাথে মেশাচ্ছি, দিয়ে গাছে এটাকে ইউজ করব। শীতে যত রকমের গাছ হয়, সেই গাছে তোমরা কিছু দাও আর না দাও, সপ্তাহে একদিন করে যদি এই খোল পচিয়ে দাও, তাতেই খুব ভালো কাজ হয়। মানে এত ভালো খাবার এটা গাছের জন্য, আর দামও যথেষ্ট কম। আমি তো প্রত্যেক বছর এটাকে গাছে ইউজ করি এবং তাতে খুব ভালোই রেজাল্ট পাওয়া যায়। এটা গরমে ইউজ করা যায় অনলি, আমি শুধুমাত্র বৃষ্টি যখন হয়, বৃষ্টির সময় এটাকে আমি গাছে ইউজ করি না। বর্ষার সময় আমি খোলটাকে অ্যাভয়েড করি। অনেকে বলে যে বর্ষার সময় খোল দিলে গাছে ফাঙ্গাসের প্রবলেম দেখা দেয়, তো আমি সেই জন্যই বর্ষার সময় এটাকে ইউজ করি না। আর বর্ষার সময় নর্মালি আমি কোনো রাসায়নিক সারও খুব একটা বেশি গাছে দিই না, আমার গাছ তখন নর্মাল থাকে। আর এই বছর তো বৃষ্টির যা অবস্থা হয়েছে, তাতে আর কি বলবো, হয়েই গেছে। সেভাবে গাছের যত্ন নিতে পারিনি, গাছের অবস্থাও যথেষ্ট খারাপ। শীতের গাছ নর্মালি এই টাইমে এখন অবধি অনেকটা বড় হয়ে যায়, কিন্তু এই বছর মানে গাছকে ঠিক মতো বড়ই করতে পারিনি। এটা সবার জন্যই হয়েছে আমার যা মনে হয়। আচ্ছা, আমার হাঁটাটা দেখে তোমরা কিন্তু হেসো না, কি করব, আমি লাঠি ছাড়া হাঁটলে আমাকে এরকমই হাঁটতে হয়। চেষ্টা করি, আমি মার কাছে যথেষ্ট বকাও খাই যে এই শরীর অসুস্থতা নিয়ে এরকম করি, কিন্তু গাছ ছাড়া থাকতে পারি না আমি একদম। চলে এসেছি রান্নাঘরে, আজ বানাবো চিলি গার্লিক নুডলস। সেই জন্য জল গরম করতে দিয়ে দিয়েছি, জলের মধ্যে নুন দিলাম অল্প করে, এবার সাদা তেল দিলাম, এটাকে একটু ফুটতে দেব, দিয়ে চাউমিনটা দিয়ে দিলাম, এটাকে একটু সিদ্ধ করে নেব ভালো করে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যাতে বেশি সিদ্ধ না হয় চাউমিন। এবার ডিম ভাজবো, সেই জন্য অল্প তেল দিলাম। তোমরা ডিমটাকে অ্যাভয়েড করতে পারো, আবার ডিম দিতেও পারো। আমার ডিম ভালো লাগে, সেই জন্য আমি ডিমটা দিচ্ছি। আবার এর মধ্যে চিকেন দিতে পারো, প্রন দিতে পারো। চাউমিনের তো আবার সেরকম আমার মনে হয় না, মানে এটা দিতেই হবে ওটা দিতে হবে এর কোনো মানে নেই, যা ইচ্ছা দেওয়া যায়, নিজেরা খাবো নিজেদের মতো। আবার কি, ডিমটাকে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। আর একটু বেশি ডিম দিলে মনে হয় ভালো হতো, ডিমটা কম হয়ে যাবে। যাই হোক, ঠিক আছে, দেখা যাক। ডিমটা তুলে নিয়েছি, এবার মেন কাজ, তেল দিলাম, এরপরে আবার রিফাইন্ড অয়েল। এবার রসুন কুচি দিচ্ছি, রসুন কিন্তু একটু বেশি দিতে হবে। এবার শুকনো লঙ্কা দুখানা
একটু ছিঁড়ে দিলাম, একটু রসুনটাকে আমি নেড়ে নেব। এবার দিলাম পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা, এটাকেও একটু ভাজবো। এখানে সবজির মধ্যে দিলাম ক্যাপসিকাম আর গাজর, আমার কাছে এই দুটোই ছিল, বিনস ছিল না, তাই আর দিতে পারলাম না। তোমরা লাল হলুদ ক্যাপসিকাম থাকলেও দিতে পারো, বিনসও দিতে পারো। এবার এটাকে ভালো করে নাড়বো, আঁচ কিন্তু হাইয়ে থাকবে, আর কোনো নুন এখানে দেবে না এখনই। এটা পেঁয়াজ কলি দিলাম, পেঁয়াজ কলি যদি তোমাদের কাঁচা ভালো লাগে তাহলে একদম লাস্টেও দিতে পারো। আমি ওই জাস্ট একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজ কলিটাকে, আর কিছুই না। এখানে রেড চিলি সস দিচ্ছি, যতটা ঝাল খাবে সেই অনুযায়ী সস দেবে, আর লঙ্কাও ঠিক ততটাই দেবে তোমরা। এটাকেও একটু মিশিয়ে নিলাম সবজির সাথে সসটাকে। এবার সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। নাড়তে হবে খুব আস্তে আস্তে, যাতে চাউমিন ভেঙে না যায়, কারণ চাউমিন লম্বা না থাকলে মোটেও ভালো লাগে না। এবার একটু সয়া সস দিচ্ছি। আচ্ছা, আগে একটু ভিনিগার দিয়েছিলাম, সরি, ওটা দেখাতে ভুলে গেছি। এবার নুন দিচ্ছি, নুন একটু মেপে দেবে, কেননা চাউমিন সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আমরা। এটা দিলাম ম্যাগি মশলাটা। নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেছিল, তাই মাকে ধরিয়ে দিয়েছি কড়াই। মা এবার চাউমিনটাকে মেশাচ্ছে, আমি ডিমটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবে চাউমিনটাকে। হয়ে গেছে আমার চিলি গার্লিক নুডলস রান্না করা কমপ্লিট। এবার খাওয়ার পালা। আমি তাহলে খাই আজকে, তোমাদেরকে এখানেই টাটা, পরে আবার দেখা হবে।